নমস্কার বন্ধুরা, এম টু পিএম কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিকেলে চায়ের সঙ্গে পকোড়া রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা নিরামিষ দিনে এরকম পকোড়া বানিয়ে বিকেলে চায়ের সঙ্গে খেতে পারেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। চলুন বন্ধুরা আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বলে পরিমাণ মতো সয়াবিন গরম জলে প্রায় 10 মিনিটের মতো ভিজে রেখে দিয়েছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো সয়াবিন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সয়াবিন ভালো মতো ভিজে গেছে, এখন সয়াবিন থেকে ভালো মতো জল নিংড়িয়ে নেব। আপনারাও কিন্তু সয়াবিন থেকে ভালো মতো জল নিংড়িয়ে নেবেন, যেন সয়াবিনের মধ্যে কোনো জল না থাকে। সয়াবিন ভালো মতো নিংড়িয়ে নিয়েছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে নেওয়া সয়াবিন। এখন এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ আদা। বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। আর দিয়ে দেব 6টা কাঁচা লঙ্কা। ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। এখন ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো পেস্ট করে নিয়েছি। এখন পেস্ট করে নেওয়া সয়াবিন আমি একটা মিক্সিং বোলে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, এইরকম শুকনো করে কিন্তু সয়াবিন পেস্ট করে নিতে হবে। এরকম শুকনো করে যদি আপনারা সয়াবিন পেস্ট করেন তাহলে কিন্তু সয়াবিনের মিশ্রণটা বেশ শুকনো হবে আর সয়াবিনের পকোড়াগুলো খেতে অনেক ভালো লাগবে। এখন এই পেস্ট করে নেওয়া সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ আপনাদের স্বাদ মতো দেবেন। হাফ চামচ রেড চিলি পাউডার, হাফ চামচ গরম মশলা গুঁড়ো। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনার সবার আগে দেখতে পারবেন। দিয়ে দিলাম 1 চামচের মতো চাট মশলা। এই চাট মশলা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু অনেক খেতে ভালো লাগে। পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, একটা মাঝারি সাইজের সিদ্ধ করে নেওয়া আলু নিয়ে নিচ্ছি। এখন আলু এইভাবে গ্রেট করে নেব। তবে আপনারা আলু কিন্তু ভালো মতো মেখেও নিতে পারেন, তবে এইভাবে যদি আলু গ্রেট করে নেওয়া হয় তবে কিন্তু আলুতে কোনো দানা দানা থাকে না। দুই চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন সব উপকরণ ভালো মতো মেখে নেব। এখানে কিন্তু আমি মেখে নেওয়ার সময় কোনো জল ব্যবহার করব না। সব উপকরণ ভালো মতো মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দা সব উপকরণের সঙ্গে ভালো মতো মেখে নেব। বন্ধুরা নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব। সব উপকরণ ভালো মতো মেখে নিয়েছি, এটা এক পাশে সরিয়ে রেখে দেব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 চামচের একটু বেশি ময়দা, স্বাদ মতো লবণ,
সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এখানে কিন্তু আপনারা গোলমরিচ গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন। এখন অল্প অল্প জল দিয়ে সব উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। তবে একেবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিতে হবে আর সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একেবারে পাতলাও হবে না আর একেবারে গাঢ় হবে না, মিডিয়ামে রাখতে হবে। এই দেখুন বন্ধুরা, এইরকম হবে মিশ্রণটা। এটা হয়ে গেছে, এখন এক পাশে সরিয়ে রেখে দিলাম। এখানে সয়াবিন দিয়ে যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম, সেই ডো থেকে একটু একটু করে নিয়ে আমি পকোড়া শেপ দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে ভালো মতো গোল করে নিতে হবে চেপে চেপে, তারপরে দুই হাত দিয়ে গোল করে নেব। আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা, হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এইভাবে সয়াবিনের মিশ্রণটা রেডি করতে হবে। এই দেখুন বন্ধুরা, একটা পকোড়া শেপ হয়ে গেল। আমি আরেকটা পকোড়া শেপ আপনাদের দিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটু মিশ্রণ হাতে নিয়ে এইভাবে প্রথমে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিতে হবে, তারপরে দুই হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েই হয়ে গেল পকোড়া শেপ। এইভাবে একে একে সবটুকু সয়াবিনের মিশ্রণ আমি পকোড়া শেপ দিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লাচ্ছা। তবে আপনারা এর জায়গায় ব্রেড ক্রাম্বস কিংবা বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। এখন সব উপকরণগুলো আমি এক জায়গাতে নিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটা আমি প্রথমে পকোড়া শেপ নিয়ে এইভাবে ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণের মধ্যে ডুবিয়ে ভালো মতো কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা পকোড়ার গায়ে লাগিয়ে তারপরে লাচ্ছা ভালো মতো পকোড়া শেপের গায়ে মেখে নিতে হবে। বন্ধুরা, লাচ্ছা দিয়ে যদি আপনারা এই রেসিপিটা করেন তাহলে কিন্তু অনেক মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে। এইভাবে ভালো মতো পকোড়া শেপের গায়ে লাচ্ছা লাগিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, একটা পকোড়া শেপ রেডি হয়ে গেল। এইভাবে একে একে সবকটা পকোড়া শেপ আমি রেডি করে নেব। এইভাবে একে একে সবকটা পকোড়া শেপ আমি রেডি করে নিয়েছি। এখন চলুন বন্ধুরা, ভেজে নেওয়ার পালা। এখানে ওভেন জ্বালিয়ে ওভেন পুরো একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে আমি পকোড়া শেপগুলো ভেজে নেব। এপিট উপিট উল্টে পাল্টে পকোড়া শেপগুলো ভাজা হয়ে গেছে। এখন ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে একটা পাত্রে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আপনারা একবার হলেও এইরকম পকোড়া বানিয়ে খেতে পারেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। এইভাবে একে একে সবকটা পকোড়া শেপ আমি ভেজে নেব। একে একে সবকটা পকোড়া শেপ আমার ভাজা হয়ে গেছে। শীতের বিকেলে চায়ের সঙ্গে পকোড়া রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।